পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উত্তাল প্রতিবাদ শিলচরে। সোমবার শিলচর ট্র্যাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে হাতে হাতে প্ল্যাকার্ড ও ঝাড়ু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাফাই কর্মীরা জানান, বিগত 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা। এবং এই বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সাথে কথা বলার পর সাফাই কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ চাকরি থেকে বরখাস্ত করে দেবেন বলে হুঁশিয়ারি দেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পোস্ট অফিসের সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা পোস্টাল কর্মচারী কন্টিনজেন্ট স্টাফ আমরা বিগত 2 মাস থেকে আমরা বেতন পাইলাম না। এর কারণে আমরা গত জানুয়ারির 10 তারিখে আমরা হাইলাকান্দির শিলচর সব আইসলাম আমরা এখানে তার স্যারের কাছে। স্যারে আমরা মানে সান্ত্বনা দেওয়া সারিয়া তাই নকথ্য ভাষায় গালাগালি করছেন আমরা যে তোমরা কি আর বেতন পাইতায়, কি আর কিতাব পাইতায়। কোন স্যারে গালিগালাজ করছেন? কৌস্তব চৌধুরী স্যার আর দীপজ্যোতি গাঙ্গুলি স্যার। কে? কৌস্তব চৌধুরী স্যার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর দীপজ্যোতি গাঙ্গুলি পোস্টাল সুপারিনটেন্ডেন্ট। এই তাই আমরা গালাগালি খরচ হল যে তোমরা কি আর বেতন পাইতায়, যাও তোমরা কি আর বেতন মুদিয়ে দেন না পয়সা, মুদিয়ে পয়সা দিলে আমরা পয়সা দিব। এইভাবে আমরা বহুত প্রতারণা করছেন যেন আমরা লগে। আমরা কইছি স্যার সামনে একটা সংক্রান্তি আছে, আমরা যেন আমরা সংক্রান্তির যে বাজারটা করতে পারি, যেন আমরা দোকান বাকিও কি আছে তাই এইগুলো কইছে তোমরা লাগি মুদিরে ফোন করতাম না আমি এখন এইগুলো কইছে। তাই আমরা আমি আমার বাচ্চার ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখাই প্র্যাকটিশনের মধ্যে দেখাইছি যে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনতে পারছি না। তাই কইছে আমি কিতা করতাম তো এখন। কখন আপনার দাবি কিতা? এখন দাবি আমরা বেতনগুলো রানিং পাইতাম। আমরা দাবি হইলো যখন আমরা হইলো আমরা বেতনগুলো ক্লিয়ার পাইতাম। বেতনগুলো আমরা ক্লিয়ার 2 মাসের যে আমরা বেতন পেন্ডিং আছে পেন্ডিংগুলো আমরা ক্লিয়ার লাগে। তাই না আমারে আমি হাইলাকান্দি দিয়ে বসতে পারছি না, তাই টেলিফোনিং স্টেশন দিয়া তাই না আমার টার্মিনেট করে দিছে। টেলিফোনিং স্টেশন পোস্টমাস্টার টেলিফোনিং স্টেশন কই আছেন তার টার্মিনেট করা হোক। এখন তাই আজকে এখানে বইয়া তাই গরিবের দুঃখ না বুঝিয়া তাই গরিবের সামনে পেট্রোল আত্মহত্যা বইছেন তাই। এখন তাই এইগুলো আমরা যে প্রতারণা করা টেলিফোনিং স্টেশন তাই পাওয়ারে মিসইউজ করা তাই এখানে বইয়া। আপনি কত বছর থেকে কাজ করেন? আমি 2014 সাল থেকে কাজ করাম, 11 বছর রানিং আমার। আগে বেতন আগে আমরা কোনোদিনও বেতন মানে বন্ধ হয়েছে না, ক্লিয়ার পাইয়া গেছি। 1 তারিখ 2 তারিখ আমরা বেতন পাইয়া গেছি। কিন্তু এখন এই তাই যখন সুপারিনটেন্ডেন্ট বইছে হওয়ার পর থেকে এই কাঁচা ডিভিশনের মধ্যে হাই হুলা লাগিয়েছে। তাই এই গরিব কর্মচারীর পেটে লাত মারে। আমরা হাইলাকান্দির 30 জন আছি, শিলচরে তো অনেক আছে। দেখুন দাদা আমরা এমনিতে আমরা কাছারে আমরা এমনিতে আমরা মানে জর্জরিত আছি গরিব দুঃখীরা। আমরা যে কোনো কাজকর্ম নাই আর এইগুলো পোস্ট থেকে জানি আমরা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এইগুলো পোস্টে তাড়িয়ে দিলে আমরা আরো বেকারত্ব বাড়বো আমরা এই কাঁচা ডিভিশনে। এর জন্য লিখিত নালিশ লিখিত আমরা মেমোরান্ডাম দিব। আমরা চিপিএমসি স্যারের কাছে মেমোরান্ডাম যাইতো, তান থ্রুতে যাইতো আমরা তাই আমরা মেমোরান্ডাম রিসিভ করতে হইয়া তান থ্রুতে আমরা চিপিএমসি স্যারের কাছে আমরা মেমোরান্ডাম দিতাম। এখন দেখুন দাদা আমরা এই গরিব দুঃখী মানুষ আমরা যাইতাম আজকে অত বছর দিয়ে কাজ করে তাই তো এমনিতে আমরা ঠেলামারি ফেলাই যায় না। এটা কোনো কোম্পানি নেই যে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লস হয়ে গেছে, তোমরা আমরা বাইর করে দিব। তান্ডে কিছু কইলে তাই আমরা উল্টা হেম্পার দে যে তোমরা চাকরি খাইলিমু পোস্টমাস্টার এইগুলা সব তারা মানে আঙ্গুল উঠে না স্যার। তাই কেউ কোনো প্রতিবাদ করতে পারে না তার উপরে। এখন দাম দাদা দেখুন আমরা 5% দিয়ে দেওয়া হয়, আমরা 53% দিয়ে অ্যাড করা হোক আমাদের।